বিয়ের পর ৩ বছর কেটে গেল, কিন্তু এখনও রানী একটুও পাল্টালো না। বিভু একটু কিছু বললেই রাগ করে বাপের বাড়ি চলে যায় সে। তারপর অনেক সাধ্য সাধনা করে তার মান ভাঙিয়ে তাকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনে বিভু। আজকেই যেমন রানীকে নিয়ে শপিং মলে যাওয়ার কথা ছিল বিভুর, কিন্তু একেবারে বেরোনোর আগের মুহূর্তেই ডেকে একটা কাজ দিয়ে দিল বস। অগত্যা আটকে পড়ল বিভু। ৬টায় বেরোনোর জায়গায় বেরোলো ৭:৩০টায়। বসকে তো আর বলা যায় না যে বউ সেজেগুজে বসে থাকবে, বাড়ি চলে যাই। ফলে যা হওয়ার তাই হলো। ঘরে ঢুকতেই প্রথমে হাতের চিরুনিটা তার দিকে ছুঁড়ে মারল রানী। তারপর হাতের কাছে জামা কাপড় জিনিসপত্র যা পেল ছুঁড়ে মারল। তারপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আমি জানতাম তুমি নিয়ে যাবে না। আরে বাবা, সব ঠিক করেই রেখেছিলাম, বিশ্বাস করো। কিন্তু ওরকমভাবে কাজ ফেলে রেখে তো আর অফিস থেকে বেরোনো যায় না। হ্যাঁ, ওই অফিস আর অফিস। অফিস তো তোমার সব, আমি তো আর কেউ নয়। হ্যাঁ, অফিস আছে বলেই তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ, বলে দিল বিভু। ব্যাস, আর যায় কোথায়? মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো গলায় অভিযোগ শুরু করে দিল রানী। কি, তুমি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছ? আর নয়, আর কিছুতেই আমি এই বাড়িতে থাকবো না। আজই চলে যাব আমি। তার কথা শুনে অবাক হয়ে গেল বিভু। সে আবার কখন খাওয়ার খোঁটা দিল? কিন্তু সে জানে এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তবু একবার অসহায়ের মতো বলল, একবার ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আর কিছু বোঝার নেই আমার, এখনই আমি মায়ের কাছে চলে যাচ্ছি, বলে দুমদুম করে পা ফেলে ঘরে চলে গেল রানী। ঠিক ১০-১৫ মিনিটের মধ্যেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ল সে। শাশুড়ি মা সামনে এসে জানতে চাইলেন কি হয়েছে। মা, তুমি তো জানো তোমার ওপর কোনো রাগ নেই আমার, কিন্তু তোমার ছেলের সঙ্গে কিছুতেই থাকতে পারবো না আমি। বেরোনোর সময় শাশুড়ির হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল রানী। শাশুড়ি লতাও চুপচাপ ঘাড় নেড়ে তার কথায় সায় দিলেন। ওড়নায় চোখ মুছতে মুছতে বেরিয়ে চলে গেল রানী। কি গো মা, তুমি ওকে আটকাতে পারলে না? চুপচাপ দাঁড়িয়ে দেখলে? মাকে জিজ্ঞেস করল বিভু। আমার কথা কি ও শুনতো নাকি? তাছাড়া এতদিনে এটুকু বুঝিসনি যে আর কোনো কিছুতেই কিছু হবে না? কাল সকালে তুই আনতে চলে যাবি, সুরসুর করে তোর সঙ্গে চলে আসবে, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন লতা। ঠিক আছে, এবার আমি ওকে আনতেই যাব না, দেখি কি করে, ঘাড় ঠুকে বলল বিভু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে গেলেন লতা। ছেলে আর বৌমাকে খুব ভালো করেই চেনেন তিনি। যথারীতি পরদিন অফিস যাওয়ার আগে বউকে বাপের বাড়ি থেকে এনে রেখে গেল বিভু। সে গিয়ে হাসি মুখে দাঁড়াতেই জিনিসপত্র গুছিয়ে নিয়ে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছে রানী। মা, আজ আমি বিরিয়ানি বানাবো। বাড়িতে ঢুকেই শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল রানী। মুখে তার এক মুখ হাসি। ঘাড় নেড়ে এক মুখ হাসি দিয়ে নিজের কাজে চলে গেলেন লতা। দুপুরে যথারীতি জমিয়ে রান্না করলো রানী। তখন তাকে দেখে কিছুতেই বোঝার উপায় নেই যে সে কাল রাতেই আর ফিরব না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিল। সেদিন সন্ধেবেলা হঠাৎ বিভুর মামা রমেন এসে হাজির হলেন বাড়িতে। লতার আদরের ছোট ভাই রমেন। এসেই তিনি জানালেন আর বাড়ি ফিরবেন না। বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। বউ নাকি তাকে একেবারেই মানে না। তার কথা শুনে মুখ টিপে হাসলেন লতা। তারপর তার জন্য চা বানাতে চলে গেলেন। আজকালকার মেয়েরা যেন বড্ড বেশি বেয়াদব, স্বামীকে মানার কোনো ব্যাপারই নেই।
আর যদি একটা চাকরি করে তাহলে তো দেখতেই হবে না। চা খেতে খেতে দিদির কাছে মনের দুঃখ উজাড় করে দিলেন রমেন। তার কথার কোনো উত্তর কেউ দিল না। এর আগে অনেকবার এরকম হয়েছে। স্ত্রীর ওপর রাগ করে আর ফিরবেন না বলে দিদির কাছে চলে এসেছেন, কিন্তু কয়েকদিন পর স্ত্রীর কাছ থেকে কোনো খবর না পেয়ে নিজেই আবার সুরসুর করে ফিরে গিয়েছেন। কিন্তু এবার নাকি একদম কঠিন পণ করেছেন তিনি, আর বাড়ি ফিরে যাবেন না। যাই হোক, সপ্তাহখানেক বেশ ভালোই কাটলো। এই মাইক্রোওয়েভটা মনে হয় আবার খারাপ হয়েছে। তুমি তো বলেছিলে এবার ওটাকে এক্সচেঞ্জ করবে। একদিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে চা খেতে বসতেই বিভুকে বলল রানী, আপাতত রবিবারের আগে আমার কোনো সময় হবে না, অফিসে প্রচণ্ড কাজের চাপ। আর তাতেই রাগ হয়ে গেল রানীর। তার কত অসুবিধে হচ্ছে মাইক্রোওয়েভ ছাড়া সেটা কি বিভু আন্দাজ করতে পারছে না? সারাক্ষণ শুধু অফিস আর অফিস, এ কথা ও কথা দিয়ে যথারীতি আবার শুরু হয়ে গেল রানী আর বিভুর ঝগড়া। রানী বারবার বলতে লাগলো বিভুকে বিয়ে করে সে কত কষ্টে আছে, কত দুঃখ যন্ত্রণা সহ্য করছে রোজ। কে বলেছে সহ্য করতে? আমি তো কোনো দিন বলিনি, রাগের মাথায় বলে দিল বিভু। ও আচ্ছা, তার মানে তুমি চাও না যে আমি এই বাড়িতে থাকি, তাই তো? সঙ্গে সঙ্গে মুখ ফুলিয়ে বলে উঠল রানী। এরপর তো আর এখানে থাকবে না সে। যা ভাবা তাই কাজ। জিনিসপত্র গুছিয়ে নিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সে, এবং গাড়ি ডেকে বাড়ি থেকে বেরিয়েও গেল। হ্যাঁ, যাও যাও, দেখি কতদিন থাকতে পারো, বলে নিজের কাজে চলে গেল বিভু। আজকাল আর এই ব্যাপারটাতে অত সহজে বিচলিত হয় না সে। জানে যে সে আনতে গেলেই সুরসুর করে বাড়ি ফিরে আসবে রানী। সেদিন রাত প্রায় 12টার দিকে বস ফোন করে বিভুকে নির্দেশ দিল তাকে নাকি কাল দুপুরের ফ্লাইটে অফিসের কোনো জরুরি কাজে দিল্লি যেতে হবে। সকাল সকাল অফিসে গিয়ে সে যেন কয়েকটা জিনিস একটু বুঝে নিয়েই বেরিয়ে পড়ে। এটা এমন একটা কাজ যে না করার কোনো প্রশ্নই নেই। সুতরাং রাতেই নিজের জিনিসপত্র গুছিয়ে নিল বিভু। পরদিন সকালে কোনো রকমে তাড়াহুড়ো করে অফিস যাওয়ার সময় বিভুর খেয়াল হলো রানীকে জানানো হয়নি সে আজ দিল্লি যাচ্ছে। রাতে শুধু একটা মেসেজ পাঠিয়ে জেনে নিয়েছে যে সে ভালোভাবে পৌঁছে গেছে বাড়িতে। এয়ারপোর্টে যেতে যেতে একবার কথা বলে নেবে ভেবে নিল সে। অফিসে বসের কাছ থেকে চটজলদি কাজগুলো বুঝে নিয়ে বেরিয়ে পড়ল বিভু। বস তার উপর অনেক ভরসা করে মিটিংটাতে পাঠাচ্ছে। শেষ মুহূর্তে তার সিনিয়র অনিমেষ তার যেতে না চাওয়ায় বিভুকে প্রস্তাবটা দিয়েছে বস। বিভু বুঝতে পারছে এই মিটিংয়ে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারলে প্রমোশনের ব্যাপারে ভাগ্যদেবী তার উপর সুপ্রসন্ন হবেন। 7-5 ভাবতে ভাবতে কখন যে এয়ারপোর্টে পৌঁছে গেছে খেয়াল করেনি বিভু। প্লেনে বসে বিভুর আবার মনে পড়ল রানীকে ফোন করা হয়নি। যাকে রানীও তো চাইলে তাকে ফোন করতে পারত। সব সময় তো বিভুই আগে ফোন করে, তো আজ করে বাড়ি ফিরিয়ে আনে। যাকে এবার তো আপাতত 4 দিন সে রানীকে আনতেও যেতে পারবে না। দেখাই যাক না কি করে রানী, মনে মনে ভাবল বিভু। এদিকে বিভু চলে যেতেই তার মামা রমেন দিদি লতাকে বলল, দিদি, আমি দেখেছি রানী কিভাবে বিনা কারণে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেল। আর শুধু এবার তো নয়, সব সময় ও এরকম করে। সব সময় বিভু গিয়ে ওকে হাতে পায়ে ধরে নিয়ে আসে। কেন, আমাদের বিভু কোন অংশে কম? আমি ভাবছি বিভুর অনুপস্থিতির সুযোগে ওকে যদি একটা শিক্ষা দেওয়া যায়। তার কথা শুনে একেবারে আঁতকে উঠলেন লতা।
কোনো মতেই এসবের মধ্যে পড়তে চান না তিনি। বললেন, ওসব ওদের ব্যাপার, আর কারো মাথা না ঘামালেই ভালো। কিন্তু রমেন তাকে বোঝালো, দেখ, আজ বাদে কাল ওদের একটা বাচ্চা হবে। রানী যদি এরকম হুটহাট করে কথায় কথায় চলে যায় তাহলে কি করে চলবে? ওকে তো নিজেকে শোধরাতে হবে নাকি? বাচ্চাও বা কি শিখবে? লতা মনে মনে ভাবলেন, এই প্রথম ভাই একটা বুদ্ধিমানের মতো কথা বলেছে, কিন্তু তবু তাকে সাপোর্ট করলেন না তিনি। রমেন দিদিকে কথা দিল দায়িত্ব নিয়ে সব কিছু করবে। পরদিনই দুটো বড় সুটকেসে রানীর সমস্ত জিনিসপত্র ভরে নিয়ে তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রমেন। তাকে দেখে বেশ অবাক হলো রানী। প্রথমে ভাবল বিভু বোধহয় নিজে না এসে মামাকে পাঠিয়েছে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু সুটকেস দুটো তার হাতে ধরিয়ে দিয়ে রমেন বলল, এই নাও, তোমার সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে বিভু। বলেছে আর তোমার ও বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। রানীর মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেল। বিভু এরকম বলতে পারে? ধপ করে সোফায় বসে পড়ল সে। রানীর মায়ের অনেক অনুরোধ সত্ত্বেও একটুও না বসে চলে গেল রমেন। আর সঙ্গে সঙ্গে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন রানীর মা হেমা। দেখলি তো, আমি তোকে বলি না, কেন যাস বারবার হ্যাংলার মতো? প্রতিবার ডাকতে এলেই একেবারে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে যাস। এই জন্যই আজ কোনো দাম নেই তোর। মায়ের কথা শুনে জোরে কেঁদে উঠল রানী। এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে মেয়েকে বোঝাতে লাগলেন হেমা, তোর কাঁদার কোনো দরকার নেই। তোর মা কি মরে গেছে নাকি? তোর যতদিন ইচ্ছে তুই এ বাড়িতে থাক না। আসল কথা, মায়ের প্রশ্রয়ে রানী এরকম করার সুযোগ পায়। প্রতিবার সে ঝগড়া করে বাবার বাড়ি চলে এলেই তার মা তাকে বোঝানো শুরু করেন, তুই একদম চিন্তা করবি না। কি ভেবেছে বিভু, তোর কোনো দাম নেই নাকি? তুই কি জলে পড়ে গেছিস? আর একদম যাবি না তুই ওই বাড়িতে। এমনকি বিভু এসে পায়ে ধরলেও না। বিভুকে দেখে মেয়ে যে প্রত্যেকবার সমস্ত রাগ অভিমান ভুলে তার সঙ্গে চলে যায়, এতে খুব বিরক্ত হন হেমা। এরকম করলে শ্বশুরবাড়িতে মান মর্যাদা থাকবে কি করে মেয়ের? এবার তিনি ঠিক করে নিয়েছিলেন, বিভুর মা নিজে এসে অনুরোধ না করলে মেয়েকে আর যেতে দেবেন না তিনি। আর সেখানে কিনা বিভু রানীর জিনিসপত্র পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। রাগে একেবারে আগুন হয়ে গেলেন হেমা। আমি এর শেষ দেখে ছাড়ব। কি ভেবেছে কি ওরা? আমি কি মরে গেছি নাকি যে আমার মেয়ের সঙ্গে যা খুশি তাই করবে? শোন, আমি তোকে বলে দিচ্ছি, যা কিছুই হয়ে যাক না কেন, আর তুই ও বাড়িতে যাবি না। আর খবরদার ফোন করবি না বিভুকে। মায়ের কড়া নির্দেশ শুনে ফের ফুপিয়ে কাঁদতে শুরু করে দিল রানী। তার তো এখনই বিভুর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন বিভু এরকম করলো? মেয়ের মনোভাব বোধ হয় টের পেয়ে গেলেন হেমা। ছোঁ মেরে ফোনটা নিয়ে নিলেন রানীর হাত থেকে। দুদিন পর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল রানী। আর সহ্য করতে পারছে না সে। বিভু তাকে ভুলে গেছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে মানে কি বিভুর জীবনে অন্য কেউ এসে গেছে? এই রকম ৭-৫ ভাবতে ভাবতেই সিদ্ধান্তটা নিয়ে ফেলল সে। তার মরার খবর শুনেই না হয় আসবে বিভু। এদিকে এয়ারপোর্টে নেমেই বিভু খবর পেল যে রানী সুইসাইড করার চেষ্টা করেছিল। এখন সুস্থ আছে, বাড়িতেই আছে। বেরিয়েই একটা গাড়ি নিয়ে বিভু ছুটল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রানীর ঘরে ঢুকেই চেঁচিয়ে উঠল বিভু।
তারপর ছুটে গিয়ে জড়িয়ে ধরল আধশোয়া রানীকে। হাউ হাউ করে কেঁদে উঠল রানী। বুকের মধ্যে জমে থাকা এক রাশ অভিমান তার চোখের জলে গলে যেতে লাগলো। চলো, রেডি হয়ে নাও, একসাথে এখনই বাড়ি যাব আমরা। রানীর কপালে হালকা চুম্বন এঁকে বলল বিভু। সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে দাঁড়ালো রানী। এই মুহূর্তটার জন্যই তো সে ওয়েট করছিল। হাসি মুখে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে দিল সে। হেমা এসে বারবার তাকে বাধা দিতে লাগলেন। তিনি যা ভয় পেয়েছিলেন তাই হলো। এবারেও মেয়েটা নিজের জেদটা ধরে রাখতে পারল না। কিছুক্ষণ পর দুটো সুটকেস আর দুটো ব্যাগ টানতে টানতে বেরিয়ে এলো রানী। পেছনে পেছনে বিরক্ত মুখে তার মা। কি ব্যাপার, এত লাগেজ কোথায় ছিল? অবাক হয়ে জিজ্ঞেস করলো বিভু। কেন, তুমিই তো আমার সব পাঠিয়ে দিয়েছ। রানীর গলায় অভিমান। এরপর সব জানতে পারল বিভু। আর শুনে ভেতরে ভেতরে মামার উপর প্রচণ্ড রেগে গেল সে। মনে মনে ঠিক করে নিল গিয়েই মামাকে বাড়ি পাঠিয়ে দেবে। রানীকে বারবার বলে সে বোঝালো যে সে এরকম নির্দেশ একেবারেই দেয়নি। মামার জন্যই যে আসলে সব ভুল বোঝাবুঝি সেটা সবাই বুঝতে পারল। শোন, এই লাস্ট, এরপর যদি কখনো আমার মেয়ে কাঁদতে কাঁদতে ও বাড়ি থেকে এসে আমার কাছে ওঠে, আমি কিন্তু আর ওকে যেতে দেব না। আর তোমাকেও আমি ছাড়ব না, মনে থাকে যেন। আঙুল উঁচিয়ে বিভুকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করলেন হেমা। তবে আজ আর চুপ করে থাকলো না বিভু। তেড়ে উঠে বলল, একটা কথাও বলবেন না। আপনার জন্যই আজ রানী এরকম হয়েছে। আমার জন্য হয়েছে মানে? আমি ওর মা, আমি তো সব সময় ওর ভালোই চাইব। না, আপনি ওর ভালো চান না। চাইলে ও যখন রাগ করে চলে আসে তখন ওকে এত প্রশ্রয় দিতেন না। একবারও জিজ্ঞেস করেছেন ও কেন চলে এসেছে, কি হয়েছে? উল্টে ওকে বলেছেন ওর চিন্তার কোনো কারণ নেই। আপনি ওকে কোনো অন্যায় সহ্য করতে দেবেন না। আগে তো ভালো করে জানুন ওর সঙ্গে সত্যিই কোনো অন্যায় হয়েছে কি না। আপনার প্রশ্রয় পেতে পেতে ওর মধ্যে অ্যাডজাস্ট করার মানসিকতাই তৈরি হয়নি। এরকম করে আর কতদিন চলবে? আর কিছু না হোক, একবার অন্তত আমাদের ফোন করে জিজ্ঞেস করতেও তো পারেন। বিভুর কথা শুনে খানিকটা থতমত খেয়ে গেলেন হেমা। সত্যিই তো তিনি কখনো জানতে চাননি। এটা কিন্তু বিভু একদম ঠিক বলেছে মা। প্রথমবার মায়ের সামনে তার বিরোধিতা করল রানী। মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন হেমা। তার নিজের মেয়েও এখন এরকম বলছে। ঠিক আছে, আর কোনো দিন তোকে ওরকম বলবো না আমি, এই প্রতিজ্ঞা করছি। তোর সংসার তুই বুঝে নিস, বললেন হেমা। হ্যাঁ, এই তো একদম ঠিক বলেছেন। ওর সংসার ওকে বুঝে নিতে দিন, আমার উপর একটু ভরসা রাখুন। আপনি আমাদের ব্যাপারে নাক গলাবেন না, দেখবেন সব ঠিক থাকবে। আমি খুব সুখে রাখবো ওকে। কথাগুলো বলেই রানীকে নিয়ে বেরিয়ে গেল বিভু। চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে জল চলে এলো হেমার।